মুক্তিযুদ্ধের চেতনা মানে ভোট ডাকাতি করা। একটি প্রজন্ম ভাবতে শুরু করেছিল মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে গুন্ডামি করা, শিক্ষা প্রতিষ্ঠানে খুন খারাপি করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে মৃত মানুষের বিরুদ্ধে মামলা করা, বিদেশে থাকা মানুষের বিরুদ্ধে মামলা করা, হজরত থাকা মানুষের বিরুদ্ধে মামলা করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটপাট এবং কায়দী স্বার্থ পালন করা। এই জিনিসকে একটি প্রজন্ম বিশ্বাস করা শুরু করেছিল। জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছেন তারা সেই মিথ্যা চেতনার আবির ছড়িয়ে সত্য চেতনা আবির বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ও রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগের দখলকারীর সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগলি পথ, সেখানে হারিয়ে যাবে। যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতা কর্মী। জুলাই বিপ্লবের চেতনা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনা লুটপাট করার জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনা দখলদারিত্বের জন্য নয়, কমিটি বদলের জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনার মূল জায়গা হলো বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আমার ভোট আমি দেব, তাকে খুশি তাকে দেব, সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জুলাই বিপ্লবের ডাক দিয়েছিল আমাদের তরুণ সমাজ। এবং আমরা সেই জায়গায় প্রত্যেকে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন। আজকে যারা জুলাই বিপ্লবের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, শহীদ পরিবারের সদস্য যারা উপস্থিত আছেন, আহত যারা উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ত্যাগ নিয়ে, যে কমিটমেন্ট নিয়ে, যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে, যে অঙ্গীকার নিয়ে আপনারা ফ্যাসিস্টকে মোকাবেলা করেছেন, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন, বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিনিয়ে এনেছেন, সেই ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আপনারা যদি লোভী হয়ে ওঠেন, তাহলে কিন্তু আপনারা ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবেন। আপনারা বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন, সেই প্রত্যয় নিয়ে অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকুন।